হ্যালো, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তোমরা একটা একটা করে এগুলো কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেখো এবং মুখস্থ করো। এগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এখানে প্রথম কোশ্চেন হচ্ছে অযোধ্যার পূর্ব নাম কী ছিল? এটা হচ্ছে ফৌজাবাদ। 2 নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরটি কত তলা বিশিষ্ট? এটার উত্তর হচ্ছে 3 তলা। প্রতিটি তলা 20 ফুট করে উচ্চতা সম্পন্ন, অর্থাৎ 3 তলা টোটাল উচ্চতা হচ্ছে 60 ফুট। এরপর রাম মন্দিরে মোট কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে? এটি অ্যান্সার হচ্ছে 392টি পিলার বা স্তম্ভ রয়েছে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে রাম মন্দিরে মোট কয়টি দরজা রয়েছে? এটির উত্তর হচ্ছে 44টি। রাম মন্দিরে মোট কয়টি মণ্ডপ রয়েছে? এটির অ্যান্সার হচ্ছে 5টি মণ্ডপ। 6 নম্বর কোশ্চেন হচ্ছে 5টি মণ্ডপের নাম কি কি? এটার অ্যান্সার হচ্ছে সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা। 7 নম্বর কোশ্চেন হচ্ছে রাম মন্দির পরিসরের চার কোণে কার কার মন্দির রয়েছে? এটার অ্যান্সার হচ্ছে ভগবান সূর্য, মা ভগবতী, গণপতি এবং শিবের মন্দির। চার নাম আট এরপর 8 নম্বর কোশ্চেন হচ্ছে রাম মন্দির তৈরিতে মূল বাস্তুকার বা আর্কিটেক্ট কে ছিলেন? এটার অ্যান্সার হচ্ছে চন্দ্রকান্ত সোমপুরা, যিনি মন্দিরের নকশা বানিয়েছেন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে নাগারা শৈলী, যেটা বলা হয় গুজরা চৌলুক্য। ঠিক আছে। 10 নম্বর হচ্ছে রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছেন? এটির অ্যান্সার হচ্ছে মহীশূরের অরুণ যোগীরাজ। 11 নম্বর কোশ্চেন অযোধ্যায় রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হলো? এটার অ্যান্সার হচ্ছে 2024 সালের 22শে জানুয়ারি। নেক্সট হচ্ছে রাম মন্দিরটি প্রতিষ্ঠা করলেন কে? এটার অ্যান্সার হচ্ছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 নম্বর কোশ্চেন হচ্ছে এই মন্দিরটি কোন রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হলো? এটার অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। 14 নম্বর কোশ্চেন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে সরয়ূ নদীর তীরে। 15 নম্বর হচ্ছে রাম মন্দির বানানোর জন্য মোট বাজেট কত? এটার অ্যান্সার হচ্ছে 1800 কোটি টাকা। 16 নম্বর কোশ্চেন অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? এটার অ্যান্সার হচ্ছে 380 ফুট। 17 নম্বর কোশ্চেন অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত? এটার অ্যান্সার হচ্ছে 250 ফুট বা 250 ফুট। 18 নম্বর কোশ্চেন রাম মন্দিরের উচ্চতা কত? এটার অ্যান্সার হচ্ছে 161 ফুট। 19 নম্বর কোশ্চেন রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? এটার অ্যান্সার হচ্ছে 141 ফুট। 20 নম্বর কোশ্চেন মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত? এটার অ্যান্সার হচ্ছে 2.67 একর বা প্রায় 2.7 একর। 21 নম্বর হচ্ছে সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত? এটার অ্যান্সার হচ্ছে 71 একর। 22 নম্বর কোশ্চেন কোন শিলায় রামলালার মূর্তিটি তৈরি করা হয়েছে? এটা অ্যান্সার হচ্ছে কর্ণাটকের কৃষ্ণশিলা। 23 নম্বর রামলালার মূর্তির উচ্চতা ও প্রস্থ কত? এটা অ্যান্সার হচ্ছে 51 ইঞ্চি বা 4.25 ফুট উচ্চতা এবং 36 ইঞ্চি বা 3 ফুট প্রস্থ। 24 নম্বর কোশ্চেন হচ্ছে রামলালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কি কি? এটা অ্যান্সার হচ্ছে 10টি অবতার: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। 25 নম্বর রামলালার মূর্তিতে 10 অবতার ছাড়াও আর কার কার মূর্তি খোদিত রয়েছে? একদিকে উত্তর হচ্ছে একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুড় দেবতা। 26 নম্বর কোশ্চেন হচ্ছে রামলালার মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে 5 বয়সকে তুলে ধরা হয়েছে, মানে রামলালার মূর্তির মধ্যে রামের 5 বছর বয়সকে তুলে ধরা হয়েছে। 27 নম্বর কোশ্চেন হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল? এটা অ্যান্সার হচ্ছে 84 সেকেন্ড, দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত। 28 নম্বর কোশ্চেন হচ্ছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? এটা অ্যান্সার হচ্ছে বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। 29 নম্বর কোশ্চেন হচ্ছে মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা শালিগ্রাম শিলা কিসের প্রতীক? এটা অ্যান্সার হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক। 30 নম্বর কোশ্চেন হচ্ছে রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছে? এটা অ্যান্সার হচ্ছে গোলাপি বেলে পাথর। 31 নম্বর কোশ্চেন হচ্ছে এই পাথরগুলি কোথা থেকে আনা হয়েছে? উত্তর হচ্ছে রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকা থেকে। 32 নম্বর কোশ্চেন রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? এটা অ্যান্সার হচ্ছে লোহা এবং স্টিল। 33 নম্বর হচ্ছে রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত
ইটের বৈশিষ্ট্য কী? শ্রীরাম লেখা 2 লক্ষেরও বেশি ইট। মানে রাম মন্দির তৈরির যে ভিত্তিতে যে ইটটা ব্যবহার করা হয়েছে সেখানে শ্রীরাম লেখা 2 লক্ষেরও বেশি ইট ব্যবহার করা হয়েছে। 34 নম্বর কোশ্চেন হচ্ছে অযোধ্যার নতুন তৈরি রাম মন্দির জীবনকালে কত বছর নির্ধারণ করা হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে 1000 বছর। 35 নম্বর কোশ্চেন অযোধ্যা রাম মন্দিরে ভূমি পূজন বা ভিত্তিপ্রস্তর স্থাপনা বা শিলান্যাস কবে হয়? এটার অ্যান্সার হচ্ছে 2020 সালের 5ই আগস্ট। 36 নম্বর কোশ্চেন রাম মন্দিরের শিলান্যাস কে করেন? উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। 37 নম্বর কোশ্চেন অযোধ্যা রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্টের নাম কি? এটা হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। 38 নম্বর কোশ্চেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর চেয়ারম্যান কে? এটা অ্যান্সার হচ্ছে নৃত্যগোপাল দাস। 39 নম্বর কোশ্চেন এই ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? উত্তর হচ্ছে চম্পত রায়। 40 নম্বর হচ্ছে রামলালার মূর্তিটি নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে কবে রাখা হয়েছিল? এটা অ্যান্সার হচ্ছে 18ই জানুয়ারি। তো আজকে এতদূর পর্যন্ত আলোচনা হচ্ছে। নেক্সট কোশ্চেন এবং অ্যান্সারগুলো পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।